পারা 15, 17, সূরা বনী ইসরাইল, রুকু 12, আয়াত 111, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। পবিত্র মহামহিম তিনি, যিনি তার বান্দাকে এক রাতে তার কুদরতের কিছু নিদর্শন দেখানোর জন্যে মসজিদুল হারাম থেকে নিয়ে যান জেরুজালেমের বরকতময় পরিবেশপূর্ণ মসজিদুল আকসায়। নিশ্চয়ই তিনি সব শোনেন, সব দেখেন। আমি মূসাকে বনী ইসরায়েলের জন্য পথ নির্দেশক কিতাব দিয়েছিলাম। আদেশ করেছিলাম, তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে তোমাদের ভাগ্য নিয়ন্ত্রক মানিও না। নূহের সাথে আমি যাদেরকে জাহাজে উঠিয়েছিলাম, তোমরা তো তাদেরই উত্তর পুরুষ। আর নূহ তো ছিল আমার একান্ত শুকরগুজার বান্দা। আমি ওহী প্রেরণ করে বনী ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা দুবার জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং অহংকারে মদমত্ত হবে, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করবে এবং দুবারই উপযুক্ত শাস্তি পাবে। যখন প্রথম বিপর্যয়কাল উপস্থিত হল, তখন তোমাদের বিরুদ্ধে আমি শক্তিমান রণদক্ষ দাসদের পাঠিয়েছিলাম। ওরা ঘরে ঘরে ঢুকে সব কিছু তছনছ করে দিয়েছিল। আমার সতর্কবাণীর প্রথম অংশ এভাবেই পূর্ণ হল। কিছুকাল পর আমি পুনরায় তোমাদেরকে ওদের উপর বিজয়ী করলাম, তোমাদের ধন সম্পত্তি বৃদ্ধি করলাম, জনসংখ্যা বিস্ফোরণ ঘটল, জনশক্তিতে তোমাদের এগিয়ে দিলাম। আর বললাম, তোমরা যদি ভালো কাজে লেগে থাকো তবে তা তোমাদেরই কল্যাণ বয়ে আনবে, আর যদি পাপাচারে লিপ্ত হও তবে তার পরিণতিও তোমাদেরই ভোগ করতে হবে। কিন্তু তোমরা শুনলে না, আবার পাপাচারে লিপ্ত হলে। ফলে দ্বিতীয় বিপর্যয়কাল এসে উপস্থিত হল। তোমাদের উপর অন্য জাতিগুলো বিজয়ী হল। তোমরা চরমভাবে অপমানিত ও লাঞ্ছিত হলে। ওরা তোমাদের উপাসনালয়ে প্রবেশ করে তোমাদের অর্জিত সব কিছু ধ্বংস করল। এখন তোমাদের প্রতিপালক তোমাদের ক্ষমা করতে পারেন, কিন্তু তোমরা যদি পাপাচারের পুনরাবৃত্তি করো তবে আমিও শাস্তিদানের পথে ফিরে যাব। আর আমার নির্দেশ হচ্ছে, পরকালে সকল সত্যাস্বীকারীর জন্যে জাহান্নামের আগুনই হবে কারাগার। সত্য হচ্ছে এই যে, এই কোরআন সমগ্র মানব জাতিকে সহজ সরল পথ প্রদর্শন করে এবং সৎকর্মশীল বিশ্বাসীদের মহাপুরস্কারের সুখবর দেয়। আর যারা আখিরাতে বিশ্বাস করে না, তাদের জন্যে আমি প্রস্তুত রেখেছি কঠিন শাস্তি। হায়, মানুষ অনেক সময় যাতে তার অকল্যাণ হবে এমন বিষয়ের জন্যে এত একাগ্রভাবে প্রার্থনা করে যেন সে কল্যাণের জন্য প্রার্থনা করছে। আসলে মানুষ সিদ্ধান্ত নিতে অতিমাত্রায় তাড়াহুড়ো করে। আমি রাত ও দিনকে করেছি আমার কুদরতের দুটি নিদর্শন। রাতের নিদর্শনকে করেছি নিষ্প্রভ, আর দিনের নিদর্শনকে করেছি আলোক উজ্জ্বল, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধান করতে পারো, গণনা করতে পারো দিন ও বছরের সংখ্যা, আর হিসাব করতে পারো নিজের বয়স ও কৃতকর্মের। আর আমি প্রতিটি বিষয় বোঝার সুবিধার জন্যে বিশদভাবে বয়ান করেছি। আমি প্রত্যেক মানুষের আমলনামাকে, কর্মবিবরণের রেকর্ডকে তার গলার সাথে যুক্ত করেছি। মহাবিচার দিবসে এ রেকর্ড তার সামনে দৃশ্যমান করে বলবো, পড়ো তোমার আমলনামা। আজ তুমি নিজেই নিজের হিসাব নিকাশের জন্য যথেষ্ট। যে সৎ পথে চলে সে সৎ পথে চলে আসলে নিজেরই মঙ্গল করে, আর যে বিপথে চলে পথভ্রষ্ট হয়ে সে নিজেরই ধ্বংস ডেকে আনে। একজনের বোঝা কখনো অন্যজন বইবে না। তাছাড়া সত্য ও মিথ্যা সম্পর্কে সচেতন করার জন্যে রসুল না পাঠানো পর্যন্ত আমি কোনো সম্প্রদায়কে শাস্তি দেই না। কোনো জনপদ ধ্বংস করার আগে
আমি সেখানকার বিত্তবান ও প্রভাবশালী লোকদের সৎকর্ম করার নির্দেশ দেই, কিন্তু ওরা আমার আদেশের অবাধ্য হয়ে অন্যায় ও জুলুমে লিপ্ত হয়। তখন ন্যায়সঙ্গতভাবেই আযাবের ফয়সলা হয়ে যায় এবং তারা ধ্বংস হয়। নূহের পর এভাবে আমি কত পাপ ভারাক্রান্ত জনপদকেই না ধ্বংস করেছি। বান্দাদের পাপাচার সম্পর্কে তোমার প্রতিপালক সবই জানেন এবং সব কিছুরই তিনি সম্যক দ্রষ্টা। হে মানুষ, যারা পার্থিব সুখ সম্ভোগ কামনা করে, আমি ইচ্ছামতো তাদেরকে পৃথিবীতেই তা দেই, তারপর পরকালের জন্যে জাহান্নাম বরাদ্দ করি। সেখানে তারা লাঞ্ছিত ও পরিত্যক্ত অবস্থায় পুড়তে থাকবে। যারা পরকালের কল্যাণ কামনা করে এবং সে উদ্দেশ্যে সর্বাত্মক প্রয়াস চালায়, তারাই সত্যিকার বিশ্বাসী। তাদের প্রয়াস অবশ্যই যথাযথ পুরস্কারযোগ্য। তোমার প্রতিপালক উভয় দলকেই দুনিয়ায় মুক্ত হস্তে দিয়ে থাকেন। পার্থিব জীবন উপকরণ লাভের দরজা সবার জন্যই অবারিত। তাকাও, দেখো, দুনিয়ার ক্ষেত্রেই আমি একজনকে অন্যজনের উপর বৈশিষ্ট্য ও মর্যাদা দিয়েছি। অতএব পার্থিব মর্যাদার চেয়ে আখেরাতে এই মর্যাদা হবে মহত্তর এবং গুণগতভাবে শ্রেষ্ঠতর। আল্লাহর সাথে অন্য কোনো কিছুর উপাসনা করো না। যদি করো তবে তুমি লাঞ্ছিত ও পরিত্যক্ত হবে। আল্লাহ আদেশ করেছেন যে, 1. তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না। 2. বাবা মার সাথে ভালো ব্যবহার করবে। তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়, তবুও তাদের ব্যাপারে করো না। তাদের ধমক দিও না বা অবজ্ঞা করো না। তাদের সাথে আদবের সাথে কথা বলো। শ্রদ্ধা ভরা দৃষ্টিতে মমতার ডানা মেলে ছায়ার মতো আগলে রাখো এবং সবসময় তাদের জন্য দোয়া করো। হে আমার প্রতিপালক, আমার মা বাবা শৈশবে যে মমতায় আমাকে লালন করেছেন, তুমিও তাদের উপর সেরূপ করুণা বর্ষণ করো। হে মানুষ, তোমাদের অন্তরে কি আছে তা তোমাদের প্রতিপালক ভালোভাবেই জানেন। যদি তোমরা সৎকর্মশীল হও তবে তিনি তোমাদের ভুলগুলোকে ক্ষমা করবেন। নিশ্চয়ই যারা ভুল করার পর সচেতন হয় এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাদের প্রতি আল্লাহ অতীব ক্ষমাশীল। 3. আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য অধিকার দেবে এবং অভাবগ্রস্ত ও মুসাফিরের হকও আদায় করবে। 4. তোমার সম্পত্তির অপচয় করবে না। নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার প্রতিপালকের প্রতি চূড়ান্ত অকৃতজ্ঞ। 5. নিজেই প্রতিপালকের অনুগ্রহ সম্পদ অনুসন্ধানরত ও তার কাছে প্রত্যাশী হওয়ার কারণে, অর্থাৎ নিজেই অভাবগ্রস্ত হওয়ার কারণে যদি কোনো সাহায্য প্রত্যাশীকে সাহায্য করতে না পারো, তবে তার সাথে সহানুভূতিপূর্ণ কথা বলো, সদ উপদেশ দিও। 6. ব্যয়ের ক্ষেত্রে কৃপণ হও না বা অন্যকে সাহায্য করতে অনিচ্ছুক হও না। আবার ব্যয়ের ক্ষেত্রে মুক্তহস্ত হয়ে তোমার সামর্থ্যের সীমা ছাড়িয়ে যেও না। যদি করো তাহলে তুমি নিন্দিত বা নিঃস্ব হবে। মনে রেখো, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা পর্যাপ্ত জীবন উপকরণ দেন, যাকে ইচ্ছা সীমিত জীবন উপকরণ দেন। অবশ্যই তিনি বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণ সচেতন এবং তাদের সব কিছুই দেখেন। 7. তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। তোমাদের ও তোমাদের সন্তানদের রিজিক দাতা আমি, জীবন উপকরণ আমিই দিয়ে থাকি। নিশ্চয়ই সন্তান বা ভ্রূণ হত্যা মহাপাপ। 8. তোমরা জেনা অর্থাৎ ব্যভিচার, পরকীয়া বা অবৈধ যৌনাচারের কাছেও যেও না। এটা অশ্লীল
ও জঘন্য পাপাচার। 9, ন্যায়সঙ্গত কারণ ছাড়া কাউকে হত্যা করো না। কেউ অন্যায়ভাবে নিহত হলে তার উত্তরাধিকারীকে কেসাস, ন্যায়সঙ্গত বদলা দাবি করার অধিকার দিয়েছি, কিন্তু হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। আর মনে রেখো, যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে তো আল্লাহর কাছ থেকে সাহায্যপ্রাপ্ত হয়েছেই। 10, উন্নয়নের লক্ষ্য ছাড়া এতিমের সম্পত্তির কাছেও যাবে না। এতিম প্রাপ্তবয়স্ক হওয়ার পর তার সম্মতিক্রমে সম্পত্তিকে কাজে লাগাতে পারো। 11, ওয়াদা রক্ষা করবে। ওয়াদা ভঙ্গ করলে তোমাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। 12, ওজনে কখনো কম দেবে না। জীবনের যে কোনো ধরনের লেনদেন হোক না কেন, সঠিক মানদণ্ডে ওজন করে পুরো প্রাপ্য দেবে। এতে তোমারই মঙ্গল হবে এবং শুভ পরিণাম বয়ে আনবে। 13, যে বিষয়ে তোমার যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে শুধু শোনা কথায়, আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কখনো নিজেকে জড়াবে না। মহাবিচার দিবসে তোমার কান, চোখ ও মনকে জবাবদিহিতার জন্যে ডাকা হবে। 14, দম্ভ ভরে বক্ষ স্ফীত করে মাটিতে পা ফেলবে না। তুমি তোমার পদভারে কখনো জমিনকে বিদীর্ণ করতে পারবে না, পারবে না উচ্চতায় পর্বতকে অতিক্রম করতে, অর্থাৎ চাল চলনে বিনয়ী হবে। এই 14টি আদেশের মধ্যে যে পাপাচার করতে নিষেধ করা হয়েছে তা তোমার প্রতিপালকের কাছে অতি ঘৃণ্য। হে নবী, তোমার প্রতিপালক ওহির মাধ্যমে যে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছেন তার প্রথমটিই হল, তুমি আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করো না, তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, নিজের কাছেই দোষী সাব্যস্ত হবে এবং আল্লাহ কর্তৃক বর্জিত হবে। প্রাচীন আরবে ফেরেশতাদেরকে কন্যারূপে অভিহিত করা হতো। এর জবাবে আল্লাহ বলেন, তোমাদের প্রতিপালক কি তোমাদেরকে পুত্র সন্তানে ধন্য করে নিজে ফেরেশতাদের কন্যা হিসেবে গ্রহণ করেছেন? তোমরা জঘন্য মিথ্যাচার করছ।